আজ তৈরি করে দেখাবো সকালের নাস্তায় ঝটপট নাস্তার রেসিপি। তুলতুলে নরম, মুরব্বিরা খেতে ভীষণ পছন্দ করবে। ছোট ছোট সোনামণিরা তো অনেক বেশি পছন্দ করে খাবে এই নাস্তাটি। এটি বানাতেও লাগে সময় কম, ঝটপট অনেকগুলো নাস্তা একসঙ্গে বানানো যায়। আর কথা নয়, চলো দেখে নেই আজকের ঝটপট নাস্তা রেসিপি। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব নর্মাল ঠান্ডা পানি 1 কাপ পরিমাণ। এবার এটাকে বেটে নিতে হবে, বা চাইলে কিন্তু ব্লেন্ডার জারে 2-1 বার চাপ দিতে পারেন। ব্লেন্ডার জারের মধ্যে যতটুকু লেগেছিল এর মধ্যে সামান্য পানি দিয়ে ধুয়ে পানিটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা অথবা ময়দা দিতে পারেন। অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি আরও একটু পানি লাগে সেক্ষেত্রে দিয়ে নেবেন। তবে এই ব্যাটারটা কিন্তু অত পাতলাও হবে না, অত ঘনও হবে না। চিতই পিঠা, তেলের পিঠা বানানোর ব্যাটারটা যেমন হয় ঠিক তেমন ঘনত্বই হয়েছে। এবারে এই ডাবর চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এই প্যানটা যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু অনেকগুলো পিঠা এখানে ধরবে। আর এই প্যানটাকে ধরে একটু নাড়িয়ে চতুর্দিকে যাতে আগুনের তাপটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তাপটা লাগাতে হবে। তাপ যদি চতুর্দিকে লাগে তাহলে কিন্তু অনেক অনেক ছিদ্র বিশিষ্ট হবে এই পিঠাটা। লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি প্যানে ধরে প্যানটাকে ঘুরাচ্ছি যাতে করে চতুর্দিকে আগুনটা ছড়িয়ে তাপটা লেগে যায় পিঠার মধ্যে। তাহলে কিন্তু পিঠাগুলো এরকম ছিদ্র ছিদ্র হয়ে একদম নেটের মতো জালি জালি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এক স্টেপ নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা ছিদ্রযুক্ত পিঠা। আরও এক স্টেপ দিয়ে দিলাম। এই তো দ্বিতীয় স্টেপে আরও বেশি ছিদ্র হয়েছে। অপর পিঠটা কেকের মতো হয়েছে, কিন্তু প্যান কেক যেভাবে আমরা তৈরি করি ঠিক তেমনই হয়েছে। এই পিঠাটা এত বেশি তুলতুলে নরম হয়, এটা চাইলে কিন্তু আপনারা চিনি ছাড়াও বানাতে পারেন। সেক্ষেত্রে শুটকির ভর্তা দিয়েও এটা পরিবেশন করা যায়, বা গরুর গোশতের ঝোলের সাথে নেহারির সাথে খাওয়া যায়। আর যদি চিনি দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে। সারাদিন থাকবে তুলতুলে নরম। আর এটা আপনি যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।